ঈদের খুতবায় সংক্ষিপ্ত সময়ে একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর বড় শুকরিয়া, এই গাজীপুরের ঐতিহ্যবাহী পোড়াবাড়ি এই বিশাল ঈদগাহের মাঠে আল্লাহ ঈদুল ফিতরের সালাত আদায়ের সুযোগ দিলেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। যারা আমরা সিয়াম রেখেছি, তারাবি পড়েছি, সাদাকা করেছি, তেলাওয়াত করেছি, আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদের ইবাদতগুলো কবুল করে নেন, আমিন। আপনারা হাজার হাজার মুসল্লি, নারী পুরুষ সহ ঈদগাহের মাঠে উপস্থিত হয়েছেন। এটা আমার একটা বিরল দৃশ্য দেখা। এই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, দোয়া করছি আল্লাহ যেন আমাদের সকলকে এই সিয়ামের ওসিলায় জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। আপনারা কোথা বসা করবেন না, বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি যাকাতুল ফিতর আদায় করলো, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর আল্লাহর নাম স্মরণ করলো, অতঃপর সালাত আদায় করলো। আমরা সালাতের আগে তাকবীর পড়ছিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা যাকাতুল ফিতর আদায় আল্লাহ এত পছন্দ করেন। যাকাতুল ফিতরটা ফরজ ইবাদত, আল্লাহ নিজেই বলে দিচ্ছেন। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আমরা চাঁদ দেখার পর থেকেই তাকবীর পড়েছি। বিশেষ করে সকাল থেকে ঈদের সালাতের আগ পর্যন্ত তাকবীর পাঠ করতে হয়। এরপর আল্লাহ বলছেন ফাসাল্লা, সালাত আদায় করলো। কদ আফলাহা, ওই ব্যক্তি সফল হয়ে গেল, বলুন আলহামদুলিল্লাহ। রমাজানটা কত বড় রহমত ছিল আমাদের জন্য, যারা আমরা সিয়াম পালন করেছি, কিয়াম করেছি, তারাবি পড়েছি, তেলাওয়াত করেছি, তারাই সম্মানিত। আল্লাহ তাদেরকে সম্মান দান করবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন কিনা জানি না, এই রমাজান আসার জন্য সালাফরা, সাহাবি, তাবে তাবি রমাজান যেন পায় 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, 6 মাস আগে থেকে। আর রমাজান যখন চলে যেত, বাকি 5 মাস শুধু দোয়া করতেন, আল্লাহ তুমি রমাজানের ইবাদত গুলো কবুল করে নাও, রমাজানের সিয়াম কবুল করে নাও, রমাজানের কিয়াম কবুল করে নাও, রমাজানের তেলাওয়াত কবুল করে নাও। কেন? রমাজানের 2 রাকাত সালাত যদি আপনি আদায় করেন, আর রমাজানের বাহিরে যদি 2000 কোটি রাকাত সালাত আদায় করেন, তবু রমাজানের 2 রাকাতের সমপরিমাণ হবে। এর নাম রমাজান। আপনি যদি রমাজান মাসে একবার বলেন আস্তাগফিরুল্লাহ, রমাজানে যদি একবার বলেন আস্তাগফিরুল্লাহ, তো রমাজানের বাহিরে যদি 1 কোটি বার বলেন, দুইটা সমান করলে ওই একবারের মতো নেকি হবে। এর নাম হলো রমাজান। যারা মিস করেছেন তারা এই আগামী 1টা বছর আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পাবেন না, কোনো দয়া পাবেন না, কোনো ক্ষমা পাবেন না। আবার ভালো করে শুনুন, যারা রমাজানকে গুরুত্ব দেননি, অবহেলা করেছেন, আল্লাহ তাদেরকে অপদস্থ করবেনই।
রমাদান চলে গেল, পাপ এখনো আপনার পাপের খাতায় থেকে গেল। কি বুঝলেন? রমাদান চলে গেল, অথচ আপনি আপনার পাপগুলো ক্ষমা করে নিতে পারলেন না। আল্লাহ আপনাকে অপদস্থ করবেন। এইটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বদদুয়ার উপরে আমিন বলেছেন। ৭২৫৬ নম্বর হাদিস, মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে, বুগদান লিমান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমাদান পেল ফালাম ইউগফার লাহু, অথচ তার পাপ ক্ষমা হলো না, ওই ব্যক্তি অপদস্থ হোক, ওই ব্যক্তি দূর হোক, ওই ব্যক্তি অপমানিত হোক। আর একটা হাদিস এসেছে, রহিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তি অপদস্থ হোক, ওই ব্যক্তির নাক ছেঁচড়ে যাক। মান দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাকা ফালাম ইউগফার লাহু, রমাদান পেল, চলেও গেল, অথচ নিজের পাপগুলো ক্ষমা করে নিতে পারল না, ওই ব্যক্তিকে আল্লাহ অপমানিত করুন, ওই ব্যক্তিকে আল্লাহ অপদস্থ করুন। মানে আপনি কি মনে করলেন রমাদান চলে গেল, এখন খাওয়া দাওয়া করা যাবে, খুব বিপদে ছিলাম, চুরি করে খেতাম, এটা মনে করলেন? আর একটা হাদিস এসেছে, এই যে 5টি রাত কদরের রাত, 2106 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে মধ্যে একটি রাত আছে, এই রাতটি ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, হাজার হাজার মাস অপেক্ষা, ইবাদতের অপেক্ষায়। ওই যে বললাম আপনাকে, আপনার কথার অত ভাবে উপলব্ধি করলেন না। একবার আস্তাগফিরুল্লাহ, একবার সুবহানাল্লাহ বলা রমাদানের বাহিরে যদি আপনি হাজার হাজার বার বলেন, তবু যে এক সমান না, এটা তার দলিল। হাজার হাজার মাস অপেক্ষা উত্তম এই রাত্রির ইবাদত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যাকে এই রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত করা হবে, তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হবে। আপনি টানা একটা বছর আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পাবেন না, কোনো বরকত পাবেন না। রমাদান চলে গেল, আপনি ফাঁকি দিলেন, মনে করেন আমি জিতে গেলাম, আমি বিজয়ী হয়ে গেলাম। না, আপনি ঠকেছেন। কদর রাত চলে গেল, আপনি ঘুমাচ্ছিলেন, তাই না? আপনি গুরুত্ব দেননি। একটি রাতের নাম আল্লাহ রেখেছেন 7টা। লাইলাতুল তানজিল, কোরআন রাতের রাত, লাইলাতুল গুফরান, ক্ষমার রাত, লাইলাতুল খায়র, কল্যাণের রাত, লাইলাতুল মুবারাকা, বরকতের রাত, লাইলাতুস সালাম, নিরাপত্তা নাজিলের রাত, লাইলাতুত তানাজ্জুলিল মালায়েকা বির রাহমা ওয়াল মাগফিরা ওয়াল বারাকা ওয়াস সাকিনা। কোটি কোটি ফেরেশতা নাজিল হয় কি নিয়ে? বরকত নিয়ে, ক্ষমা নিয়ে, মাগফিরাত নিয়ে, সাকিনা নিয়ে। আমি অবহেলা করেছি। আল্লাহ রাসূল বলেছেন, যে এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে, তাকে আল্লাহ যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করবে। আমরা প্রথমত আল্লাহর কাছে বলি, আল্লাহ, আমাদের আমল নামায় যত পাপ আছে, তুমি পাপগুলোকে ক্ষমা করবে। আমাদের আমল নামায় যেন কোনো পাপ না থাকে, বলে না আমিন। আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। দোয়া পড়েন তো, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এত সুন্দর দোয়া, এটা রমজানের স্পেশাল দোয়া। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকেই পছন্দ করেন, ফাআফু আন্নী, অতএব আমাকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ, এত সুন্দর একটা দোয়া। আল্লাহ কেন আপনার আমলনামায় পাপ রাখবেন কেন? আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবেন। রমাদান এসেছে এই সমস্ত পাপ ক্ষমা করার জন্য। আমার সাথে আর একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা গফিরলি, বলেন, সবাই বলবেন,
আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার যত পাপ আছে সবই ক্ষমা করে দিন। বড় পাপ, ছোট পাপ, আগের পাপ, পরের পাপ, প্রকাশ্যে করা পাপ, গোপনে করা পাপ, যত পাপ আমার আছে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিন। একটু আবার বলেন তো, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহ যেন আমাদের সব পাপ ক্ষমা করে দেন, আমিন। 2 নম্বর, আমরা যে তাকওয়া অর্জন করলাম, আল্লাহ যেন আমাদেরকে তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত রাখুন, বলেন আমিন। একটা দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনার কাছে আমি হেদায়েত চাচ্ছি, আপনার কাছে আমি তাকওয়া চাচ্ছি, যেন আমি তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি, আর আপনার কাছে সুস্থতা চাচ্ছি, এবং আমি আপনার কাছে প্রাচুর্য চাচ্ছি। আমার যত লাগবে আপনি তত দান করবেন। এত সুন্দর দোয়া আমরা পড়া থেকে বঞ্চিত। একটু আবার পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াগুলো মুখস্থ করে নেবেন। আমি এখন তো শান্ত হয়েছেন আলহামদুলিল্লাহ, যারা চলে যাওয়ার গেছে আপনারা 2টা কথা শুনুন, শেষ করে দেব একটু। আমি পরিবেশটা শান্ত চাচ্ছিলাম, আপনারা বসেন একটু। রমজান নষ্ট হয় কি করে? রমজানের সিয়ামকে আমরা নষ্ট করি কিভাবে? রমজানের বরকতকে আমরা নষ্ট করি কিভাবে? এই বিষয়ে 1 নম্বর, রমজান চলে যাওয়ার পরে আমরা আবার পাপ কাজে লিপ্ত হয়ে যাই, তাই না? আবার পাপ কাজে লিপ্ত হয়ে যাই। যদি আপনি পাপ কাজে লিপ্ত হয়ে যান, তাহলে রমজানের কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। আবার শোনেন, আপনি রমজানে ক্ষমা চেয়েছেন, তারাবি করেছেন, তেলাওয়াত করেছেন, আল্লাহ কবুল করবেন না, আল্লাহ নষ্ট করে দেবেন। আর শয়তান আমাদের পিছনে লেগেই থাকে আমাদের ইবাদত গুলো, নেকি গুলোকে নষ্ট করার জন্য। আপনি আবার ফিরে যাচ্ছেন সেই পাপের জগতে। এটা মহা একটা অন্যায়। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছিলেন, রমাদানটা শেষ করলেন, আল্লাহ দেখতে চাচ্ছেন যে ও তাকওয়ার উপরে অটল থাকে কিনা। আমরা এখানকার অজ্ঞতা, তার মধ্যে 1 নম্বর হলো সালাত পড়ছিলেন রমাদান মাসে, রমাদান চলে গেছে, মসজিদও ফাঁকা হয়ে গেছে, তাই না? এখন আপনারা বিজ্ঞপ্তি দিবেন যে কে হারানো বিজ্ঞপ্তি, আমাদের মসজিদ থেকে কিছু মুসল্লি হারিয়ে গেছে, রমাদানে ছিল, এখন পাওয়া যাচ্ছে না, আপনারা পেলে মসজিদে ধরিয়ে পৌঁছে দিন, এতে বিজ্ঞপ্তি দিবেন আপনারা। আগে আমরা জানি যে সালাত যদি না পড়ি, এক ওয়াক্ত সালাত যদি কেউ ছেড়ে দেয়, 70 বছর যাবৎ একটা লোক সালাত পড়ছে, আজকের দিনে এই লোকটি জহর করতে পারেন না। 3টা 25-এ জহর হবে, আসর হবে, 3টা 25-এ আসরের সালাত হবে, এবং 3টা 25 বেজে গেছে, ইচ্ছা করে জহরটা পড়েনি, গল্প করছিল, আড্ডা মারছিল, চাষছিল, বন্ধুদের সাথে কথা বলছিল, এই করতে 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 3টা 25 বেজে গেছে, এখন আসরের টাইম হয়ে গেছে, বয়স 70, ওই লোকটা আর মুসলিম না, ওই লোকটা এখন আর মুসলিম না, এখন ও কাফের। তো
এর নাম হলো সালাত। এখন কি করবে? এখন সে কি করবে? আবার রেজিস্ট্রেশন করা লাগে। রেজিস্ট্রেশন বুঝেন তো? আমরা সব বুঝি, কিন্তু সালাতের অবস্থাটা বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 22,128 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আল আহাদিসুল মুখতারা 351 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিও না, মানে ওয়াক্ত পার করো না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মা ফাকাদ খরাজা মিনাল মিল্লাহ, ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে গেল, যে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, ইসলাম থেকে বেরিয়ে গেল। আবার রেজিস্ট্রেশন করা লাগবে। কেন বললাম? আপনি তো বুঝেন, আপনার বাপ যদি পরীক্ষা কেন্দ্রের হল সুপার হয়, আর আপনি যদি গাজীপুর থেকে যাওয়ার পথে জ্যামে পড়ে 10টায় পরীক্ষা শুরু হয়েছে, 1টায় শেষ হবে, 1টার পরে গিয়ে যদি উপস্থিত হন, আর আপনার বাপ হলেন হল সুপার, আপনাকে ঢুকতে দেবে? কি বলবে বলেন তো? বাবা আগামী বছর আবার দেবে, আগামী বছর জন্য প্রস্তুতি নাও। দুনিয়ার একটা হিসাব। আপনার বাপ যদি বোর্ড চেয়ারম্যানও হয়, পরীক্ষা নিতে পারবে? আর পারবে না। এটা কি ফরজ? পরীক্ষা দেওয়া কি ফরজ? এটা তো ফরজ না, না দিলেও কত মূর্খ মানুষ বড় শিল্পপতি হয়ে গেছে। আর এটা ফরজ ইবাদত, আপনি অবহেলায় ছেড়ে দিলেন। সারা বছর পড়ে না, শুধু রমাদান মাসে পড়ে। মুসলমান না, এ হলো অভিজ্ঞ কাফের, খুব ব্লেনিয়ান কাফের। সারা সপ্তাহ পড়ে না, শুধু জুমা পড়ে, সারা বছর পড়ে না। কথা বলছেন কেন আপনারা? সারা বছর পড়ে না, শুধু 2 ঈদ পড়ে। আপনারা বলেন তো, সে মুসলিম কিনা? ওর জানাজা পড়াবেন কেন? ওর জানাজা একটা ঠিক করেন, ইনশাল্লাহ বাকি সব ঠিক হবে। এই জন্য আমি বেশি বেশি মুসল্লিদেরকে দোয়াটা পড়াই, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমি নিজেই সালাতের উপরে প্রতিষ্ঠিত না, এই মাসালাটা জানি না। আপনার বাপ মারা গেছে বেনামাজি, নামাজ পড়তো না। আমি আগে বুঝাতে পারলাম কিনা যে সারা বছর নামাজ পড়ে না, শুধু রমাজানে পড়ে, সে মুসলিম না। আমি বললাম এক ওয়াক্ত জহর পেরিয়ে গেছে, ইচ্ছা করে জহরটা পড়েননি, বয়স 80 বছর, এখন আপনি কাফের। কি করতে হবে? আপনি যদি আবার আসর পড়তে চান, তাহলে আপনাকে এবার তওবা করতে হবে, মানে রেজিস্ট্রেশন করতে হবে, কালেমা শাহাদত করতে হবে। পড়ার পরে আপনি আসর পড়বেন। এখন আর আপনার কোনো জহর নাই। জহর যদি আপনি 1 কোটি বারও পড়েন, কোনো লাভ হবে না। আমি বিষয়টা কি বোঝাতে পারলাম? এখন যদি আপনার বাপ মারা যায় আর যদি বেনামাজি হয়, আপনি সুন্দর করে গোসল করে কাফন পরায় মসজিদের সামনে নিয়ে আসবেন, তাই না? সামনে নিয়ে আসবেন, তাই না? আগে আপনার বিচার হবে। আপনি কাজটা করলেন কেন? কাফের কোনো জানাজা হয়? আপনি এই কাজটা করলেন কেন? আগে আপনার শাস্তি হবে। ওর জন্য কবর জানাজা তো পরে, এই অপবিত্র মানুষকে গোসলই করানো যাবে না। আমার মা মারা গেছে বেনামাজি, এই গোসল করানো যাবে না। আমার বাপ মারা গেছে বেনামাজি, গোসল করানো যাবে না, কাফন করানো যাবে না। গোসল করাবেন কেন? পবিত্র করার জন্য। ওকে 1000 বার যদি গোসল করানো হয়, পবিত্র হবে? ও তো মুশরিক। শুধু মুশরিক না, ইহুদি খ্রিস্টান বেদিনের চেয়েও খারাপ, কারণ মুরতাদ। ইহুদি খ্রিস্টানকে বিধর্মীকে হত্যা করা কি ফরজ? না, কিন্তু এই বেনামাজিকে হত্যা করা ফরজ।
যদি ইসলামী শাসন থাকতো তাহলে তাকে হত্যা করা হবে। ও তো মুরতাদ, বেদিন, বিধর্মীর চেয়েও বেশি খারাপ হয়ে গেছে। আর তাকে আপনি গোসল করায়া নিয়ে আসলেন, মুসল্লিরা জানাজা পড়ে দিল, জান্নাতে চলে গেল মনে করছেন? না না না, এই মাসালাটা আগে জানেন। অতএব বেনামাজির কবর মুসলিমদের গোরস্থানে হবে না। কেন হবে না? আমি কবরস্থানে পাশ দিয়ে যাচ্ছি আর বলছি কি দোয়াটা? আসসালামু আলা আহলিদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। ও মুমিনও না মুসলিমও না, ওর জন্য দোয়া করা যাবে? তো কি করতে হবে? সাহাবী তাবেঈরা বলছেন ওর কবরটা হবে জঙ্গলে, যেখানে মানুষ যাবে না, কবর না, ওকে পুঁতে দিতে হবে। এত নিকৃষ্ট জাত, আর তার উপরে জানাজা পড়বেন মানে আপনি কেন করবেন? অতএব রমাজানে আপনি সালাদ ধরেছেন, নিয়াত করে ফেলেন আমি মরা পর্যন্ত এক ওয়াক্ত সালাতও ছাড়ব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। একটু এই দোয়াটা পড়েন তো, রব্বি জাআলনি, সবাই বলেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমি আপনাদের অনুরোধ করছি একটা বিষয়, সেটা হলো এই দোয়াটা যদি আপনি সেজদাতেও পড়েন, বেশি বেশি নরমালি পড়েন, ইনশাআল্লাহ আপনি তো সালাত আদায় করবেন, আপনার পরিবারে কেউ বেনামাজি থাকবে না, ইনশাআল্লাহ কেউ থাকবে না বেনামাজি। আপনি বেশি বেশি এই আয়াতটা পড়তে থাকবেন, আল্লাহকে বলতে থাকবেন, তাহলে আপনার পুরো পরিবারটাই একবারে সালাতের পরিবার হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 2 নম্বর বিষয়, আমি আপনাদের বেশি বিরক্ত করব না, আমি শেষ করে দেব। সেটা হলো এই যে ঈদ হয়ে গেল, এখন বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে যাবেন ঘোরার জন্য, তাই না? পার্কে যাবেন, মেলায় যাবেন, উলঙ্গ হয়ে আপনি আবার সেই পাপের জগতে চলে গেলেন। বিশেষ করে এই গান বাজনা নিয়ে যা হয়, কারা করে ভাই? কারা করে? দেখেন অন্তরটা এত দুর্বল, খারাপ লাগছে। রমাজান মাসটা চলে গেল, দোয়ার মাস চলে গেল, সালাতের মাস চলে গেল, সাদাকার মাস চলে গেল, তারপরে মানে তেলাওয়াতের মাস চলে গেল, আমি তেলাওয়াত করতে পারলাম না। আপনার এই আক্ষেপটা থাকা উচিত, চিন্তা থাকা উচিত যে আল্লাহ আমাকে ক্ষমা করলেন কিনা, এই চিন্তাটা করা উচিত। কিন্তু আমি এই চিন্তাটা না করে আমি আমার অবস্থা নিয়ে বেরিয়ে গেলাম। এখন ড্রিঙ্ক করবে, মদ, গাঁজা, ইয়াবা থেকে শুরু করে শয়তান ছাড়া পেয়েছে, এরাও চলল। আপনি রমজানে বন্ধ রাখছিলেন ধূমপান, সিগারেট খাওয়া, ইয়াবা খাওয়া, বন্ধই রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি কি মনে করেন আপনার মধ্যে ঈমান থাকবে এরকম পাপ করলে? আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশা জাতীয় দ্রব্য হলো যাবতীয় পাপের মা। মান শারিবাহা ওয়া আকবারুল কাবায়ের, রাসূল বলছেন যত পাপ আছে তার মধ্যে অন্যতম বড় পাপ এটা। মান শারিবাহা, যে নেশা করলো, ওয়াকা উম্মিহি আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য খায়, ওই ব্যক্তি তার মায়ের সাথে জিনা করে, ওই ব্যক্তি তার খালার সাথে জিনা করে, ওই ব্যক্তি তার ফুফুর সাথে জিনা করে। আচ্ছা, আপনি কি মনে করেন এইরকম এত খারাপ পাপের সাথে জড়িত থাকলে আপনার ইবাদত আল্লাহ কবুল করবে? আপনার দোয়া কবুল হয় না কেন? খালি দোয়া করেন, মূল কারণ হলো আপনার পাপ আছে। পাপ থাকা অবস্থায় আপনার কোনো চাওয়া আল্লাহর কাছে কবুল হবে না। আবার শোনেন কথাটা, আপনার পাপ থাকাকালীন, আপনার পাপ আছে আমুল্লামায়, এমন অবস্থায় আপনার কোনো চাওয়া আল্লাহর কাছে কবুল হবে না। এই কথাটা আজীবন মনে। এই জন্য
এই জন্য আগে ক্ষমার কথা আসছে, এরপরে কিসের কথা? চাওয়া। আপনি আশ্চর্য হবেন, একজন মেহমানকে খাবার দিয়েছেন, মেহমান যে দোয়া করবে তার মধ্যেও আছে আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করো। এবার বলছেন কি ওয়ারহামহুম, আল্লাহ তাদের উপর রহম করো। আগে ক্ষমা। এই জন্য মনে করবেন না আমি এত বড় পাপের সাথে, মায়ের সাথে জেনা করা, কুকুর সাথে জেনা করা, খালার সাথে জেনা করার মতো পাপের মধ্যে শামিল আছি, আর আল্লাহ আপনি কি করবেন? মাফ করে দিবেন? আল্লাহ আপনার মধ্যে ঈমান আছে না? শেষ পয়েন্ট, যদি অনর্গল পাপের মধ্যে ডুবে থাকেন তাহলে নিজেকে মনে করবেন আমি একজন মুনাফিক। একজন বলেন তো এখানে কেউ আছেন কিনা যে আপনার মনে হয় আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি? এরকম কারো হয়েছে? বুঝেন না মনে কথা? জহরের সালাদটা পড়ার দরকার ছিল 12:30টার মধ্যে, পড়তে পারলাম না, 2টা বেজে গেল, 2:30টা বেজে গেল, মনে হয় আমার মুনাফিক হয়ে গেছে। আমি আজকে মিথ্যা কথা বললাম কেন? দরকার ছিল না, আমি 2টা টাকার জন্য মিথ্যা কথা বললাম, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছে। আচ্ছা, এরকম কিছু মনে হয় কখন আপনাদের কারো? একজনের না। এইটা ভিতরে না হওয়া পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু মতো সাহাবী, সহিহ বুখারীর হাদিস অধ্যায়ের মধ্যে এসেছে, ইবনে আবি মুলাইকা বলেন আদরাকতু সালাসিনা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাহাবীদের মধ্য থেকে 30 জন সাহাবীকে পেয়েছি, কুল্লুহুম ইয়াখাফুন নিফাকা আলা নাফসি, প্রত্যেকেই নিজেকে ভয় করতেন, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি, আমি কেন গান শুনলাম, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আপনার হৃদয়ে এটা না হলে কোনোদিন মুমিন হতে পারবেন না। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন যে আল্লাহ রাসূল মুনাফিকদের কিছু তালিকা রেখে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে মুনাফিকদের তালিকা রেখে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 13 জন বা 15 জন। শোনা মাত্রই চলে গেছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছেন। বলছে হুযায়ফা, আমি শুনলাম তোমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মুনাফিকের তালিকা রেখে গেছেন, দেখো তো ওই তালিকায় আমার নাম আছে কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু শুধু হাসতেন। আবার একদিন গেছে, কই হুযায়ফা তুমি তো বললে না, শুধু হাসতেন। এই ওমর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাআইতু ফিল জান্নাহ, আমি একদিন জান্নাতে দেখছি বিশাল প্রাসাদ জান্নাতে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছু চেনা যায় না, বিশাল প্রাসাদ, পুরো প্রাসাদটা দিগন্ত জুড়ে আছে, সব স্বর্ণ দ্বারা। দেখলাম একটা লেক, মহিলা দেখলাম, আমি জিজ্ঞেস করলাম মেহমান হাজার প্রাসাদ, এই বিশাল দিগন্ত জুড়ে এই প্রাসাদটা কার? তখন ওই মহিলা বলছেন আরবি একজন ব্যক্তির জন্য তৈরি করা হয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন আনা আরবি লিমান হাজার প্রাসাদ, আরে মহিলা আমি নিজেই আরবি ব্যক্তি, তুমি বলো কার জন্য তৈরি করা হয়েছে। তখন বলছেন কুরাইশ, আরবি ব্যক্তি কুরাইশ বয়সে। তখন বলছেন আনা কুরাইশ লিমান হাজার প্রাসাদ, আরে আমি তো কুরাইশি ব্যক্তি, বলো এটা কার জন্য তৈরি করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বলছেন, কি মনে হচ্ছে? আগের হাদিসে আসছে আল্লাহ রাসূল বলছেন ইন্নী যানানতু আন্নাহা তাকুল লিরাজুলিন শাব্বিন ওয়া আনা, আমি ভাবছি যে মহিলা বলবে এটা এক যুবকের জন্য তৈরি করা হয়েছে, আর সেই যুবক হব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জিজ্ঞেস করলেন
তখন বলছেন আমি তো কুরাইশি। তখন বলছেন হমিন উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা মুহাম্মাদের উম্মতের জন্য তৈরি করা হয়েছে। আনা মুহাম্মাদুন লিমান হাদাল কাসার, আরে মহিলা আমি নিজেই মুহাম্মদ, তুমি ওকে চিনতে পারছো না? তখন বলছেন হুয়া মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব, তোমার জন্য না, মুহাম্মাদের উম্মত তার নাম হলো ওমর ইবনে খাত্তাব, তার জন্য আল্লাহ বিশাল প্রাসাদ তৈরি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিগন্ত জুড়ে আছে, কিছুই বোঝা যায় না, পুরোটাই স্বর্ণ দ্বারা তৈরি করে। ওমর রাদিয়াল্লাহু আনহু বসা, রাসূল বলছেন ওমর আমি ঘরটা দেখতে চাইলাম, এত সুন্দর ঘর, কিন্তু তোমার ব্যক্তিত্ব মনে হয়ে গেল, এত ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তির ঘর আমি দেখবো অনুমতি ছাড়া? কাঁদতে লাগলেন। তখন আগারু আলাইকা রাসূলুল্লাহ, আপনার কাছে আমার কি ব্যক্তিত্ব আছে, আপনি দেখলেন না কেন? সেই ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফা, শহীদ ব্যক্তি, নিজেকে কি মনে করতেন? মনে হয় মনে করতে গেছে। এইটা আজ থেকে আপনি মনে করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার মধ্যে পরিবর্তন চলে আসবে ইনশাআল্লাহ। একটা ছোট্ট এর সাথে ঘটনা, এক জানাজায় ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, তিনিও গেছেন, হুযায়ফাও গেছেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু চট করে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে কানে কানে বলেছে ইন্নাহু মিনহু, ইন্নাহু মিনহু। শুধুই কথা বলছে, এই মাইয়ের ওই 15 জনের, কয়জনের বুঝেন, কয়জনের তালিকা দিয়েছিলেন? ইন্নাহু মিনহু, ওই 15 জনের কি একজন। শোনেন, ও যে মুনাফিক এইটা নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা নাই। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বলছে নাশাত্তুকাল্লাহ আমিনহু আনা মিনহু, এই তুমি বলো, তোমাকে আল্লাহ কসম দিয়ে বলছে হুযায়ফা এখনই বলো তো আমি ওদের মধ্যে একজন কিনা। বুঝেন না? মনে হয় ও যে মুনাফিক এটা নিয়ে চিন্তা নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু কত ভয় করছেন, বলছেন যে শোনো আল্লাহ কসম দিয়ে বলছি আমি কি তাদের মধ্যে একজন, সেটা বলবো আগে। এখানে একটা বিশ্লেষণ, ছোট্ট বিশ্লেষণ, যে লোকের জানাজায় খলিফা উপস্থিত, সাহাবীরা উপস্থিত, অথচ লোকটা কি মুনাফিক, আপনাকে কি মনে হয়? বুঝেন না মনে হয়? আপনাকে কি মনে হয়? বুঝেন না মনে হয়? বুঝবেন কি করে? যে জানাজায় খলিফাতুল মুমিনিন উপস্থিত, ওমর রাদিয়াল্লাহু আনহু, সাহাবীরা উপস্থিত, অথচ তার নাম আল্লাহর নবী বলে গেছেন, সে কি মুনাফিক। আপনাকে কি মনে হয়? আমাকে কি মনে হয়? আমরা কিন্তু অধিকাংশই কি মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলছেন ইয়াতি আলান নাস জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, মসজিদ ভর্তি থাকবে, ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজনও ঈমানদার পাওয়া যাবে না। এটাই যুগ। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করে। আমিন। পরকাল আছে, জান্নাতে আমাদেরকে যেতেই হবে, কবরের আযাব থেকে মুক্তি পেতেই হবে। আল্লাহ যেন আমাদেরকে এই মুনাফিকের অবস্থা থেকে মুক্তি দান করেন। যে সবসময় পাপ করে ওই ব্যক্তি মুনাফিকের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। আমরা পাপ জেনে ছেড়ে দিব, মুমিন হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কবুল করবেন। আমিন। পাশাপাশি এটাও বলছে আজকে মুসলিম উম্মাহ দুর্দশাগ্রস্ত, ফিলিস্তিনের অবস্থা খুবই খারাপ, এটা আপনারা জানেন। আল্লাহর কাছে আমরা দোয়া করব, আমি খুতবার মধ্যে দোয়া করব, আপনারা সবাই অন্তর থেকে আমিন আমিন বলবেন, যেন আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন করে দেন। আমিন। আল্লাহ যেন এই ইসরায়েলকে ধ্বংস করে দেন, আল্লাহ যেন ফিলিস্তিন থেকে তাদেরকে উচ্ছেদ করে দেন, নিশ্চিহ্ন করে দেন। আমিন। আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ কবুল হবে।
আপনারা জানেন সিরিয়াতে 53 বছর পরে আজকে সালাফি মুসলিমরা ক্ষমতায় এসেছে, আলহামদুলিল্লাহ। এই শিয়া শাসক বাশার আল আসাদ এমন ভাবে আলেম ওলামাকে গুলি করে হত্যা করেছে, আল্লাহ এই শাসককে উৎখাত করেছেন, তাদের শাসন ব্যবস্থা ভেঙে দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দাবি করি, ইনশাআল্লাহ আমাদের এই ফিলিস্তিন আমাদেরই থাকবে, ইসরায়েলরা এখান থেকে উৎখাত হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম উম্মার উপর রহমত নাযিল করেন। যারা মুসলিম উম্মার শত্রু, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করেন, আমিন। সারা বিশ্বে আল্লাহ যেন মুসলিমদেরকে বিজয় দান করেন, আমিন। আল্লাহ যেন মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, আমিন। اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم انصر إخوان المسلمين في فلسطين، اللهم انصر إخوان المسلمين في فلسطين. اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين، يا أكرم الأكرمين، يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين. اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان، اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان، اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان. اللهم أنزل رحمتك في فلسطين وكشمير وسوريا، اللهم أنزل رحمتك في فلسطين وكشمير وسوريا يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. إنهم مظلومون يا رب العالمين فانصرهم، إنهم مظلومون فانصرهم يا رب العالمين، إنهم مظلومون فانصرهم يا رب العالمين. هم وراة فاكسوهم يا رب العالمين، واشف مرضاهم وتقبل شهداءهم، وتقبل شهداءهم يا رب العالمين. يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم انصر إخواننا في فلسطين وفي بلاد المسلمين يا رب العالمين. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين، اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين. اللهم شقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم منزل الكتاب وسريع الحساب واهزم الأحزاب وانصرنا عليهم. اللهم منزل الكتاب وسريع الحساب واهزم الأحزاب وانصرنا عليهم. اللهم احصهم عددا واقتلهم بددا ولا تبق منهم أحدا. اللهم عن الكفرة والفجرة والمبتدئة واليهود والنصارى والمشركين. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين. اللهم اشدد وطأتك على إسرائيل، اللهم اشدد وطأتك على إسرائيل، اللهم اشدد وطأتك على إسرائيل وانزل عذابا من فوقهم ومن تحت أقدامهم، وانزل عذابا من فوقهم ومن تحت أقدامهم يا رب العالمين. اللهم اشدد وطأتك على إسرائيل، اللهم اشدد وطأتك على إسرائيل، اللهم اشدد وطأتك على إسرائيل واليهود والنصارى والمشركين. اللهم احصهم عددا واقتلهم بددا ولا تبق منهم أحدا يا رب العالمين. اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني إليك الخير. اللهم إياك نعبد ولك نصلي، نرجو رحمتك ونخشى عذابك، إن عذابك الجد بالكافرين ملحق. اللهم إياك نعبد ولك نصلي، نرجو رحمتك ونخشى عذابك، إن عذابك الجد بالكافرين ملحق. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا، ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا،
ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا وارحمنا أنت مولانا وارحمنا أنت مولانا انصرنا على القوم الكافرين انصرنا على القوم الكافرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير رب اجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا رب اجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا إنك أنت الوهاب يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك